এরে যুবক, যারা মায়ের সাথে অন্যায় করেছো, মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া নিজের সাথে জুলুম করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের কলিজায় আঘাত দিয়েছ রে সন্তান। এই মোবাইলের কেন্দ্র করিয়া কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম, রেডি থাক, তওবা না করলে মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি। তবে তওবা করলেও মাফ নাই যতদিন পর্যন্ত তোর বেয়াদবির মাপ শিক্ষক না দিবে, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে বেয়াদবি করেছো, মা বাবায় যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে আমার আল্লাহও দিবেন না। শিক্ষকের কলিজায় আঘাত করেছো, ওই শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না দিবে মাওলা তোরে ক্ষমা দিবে না। রাগ করিস না রে যুবক, ভালো হইতে সময় লাগে অনেক দিন, কপাল পুড়তে একটা সেকেন্ড লাগে না। ওরে যুবক, আজকে তোর জীবন এত নষ্ট কেন? তোর হায়াত মাত্র 25 থেকে 30, অথচ কোনো ভালো কাজ করতে পারো নাই। মরিয়া গেলে কেউ তোর নাম নিবে না, কারণ জীবন শুধু কি কামাই করলাম? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, মুরব্বীর বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, এই কামাই করছো জীবন। আর করছো কি? অথচ তোমার কপাল কতই যে ভালো, তোমার ভেতরে আমার আল্লাহ এমন কিছু যোগ্যতা দান করেছে, গোটা দুনিয়াটার নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান আল্লাহ তোমার ভিতরে রাখছেন। তুমি ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া মোহাব্বতের নেয়ামতটাকে গুনাহ কইরা নষ্ট করতেছ। ও যুবক, জীবন ভর তো মোবাইল নিয়ে গুনাই করলি, অথচ মোবাইল থেকে কিছু ভালো সংগ্রহ করার মতো আছে না নাই? আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, ওই মোবাইলের মধ্যে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলছে তোর এই মোবাইলের ক্ষতির দিক। আমগো হুজুরগো কথা তো মানতে তোমাদের মনে চায় না। আমরা তো আখেরাতের লাইনে বলবো এই ফিডা সেই ফিডা, কিন্তু তোমগো গুরুরা সব গুগলের মধ্যে বয়া রইছে প্যান্ট শার্ট টাই লাগাইয়া। এরা তোমাদেরকে বলছে খবরদার, অ্যান্ড্রয়েড মোবাইল যদি চালাও চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, কানের পার্স নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট দুর্বল হবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার কপাল নষ্ট হয়ে যাবে, তোমার মাথা বুকে ব্যথা বেড়ে যাবে। দেখছো না ইদানিং রোগ নাই, হঠাৎ ব্যথা বুকে, মইরা গেছে জাগাত, রোগ নাই হঠাৎ মরলো কেন? সবাইকার নতুন এক হঠাৎ রোগের জন্ম হইছে নতুন দুনিয়ায়, পরে আর মরে। হঠাৎ রোগের নাম কি? কি নাম? স্ট্রোক করে মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও আল্লাহর বান্দারা, এই মোবাইলের কারণে নিজের হাতে চোখ দুইটা নষ্ট করলা, নিজের হাতে বয়া বয়া নিজের নেয়ামত কানের পার্স নষ্ট করলা। আর আখেরাতের পিডাপিডি আযাব তো আছে, সেটা ভিন্ন কথা। ও যুবক, জীবনটা নিয়ে কই যাবা? কি নিয়ে মরবা? তুমি বুড়া হইয়া মরবা গ্যারান্টি আছে, বিয়া কইরা মরবা গ্যারান্টি আছে। বরং আজকে তাকায় দেখো, বর্তমানে যত লাশ, অধিকাংশ যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরে অধিকাংশ যুবকের লাশ। অল্প বয়সে মানুষ মরিয়া যায়, সুস্থ মানুষ হঠাৎ মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও যুবকেরা বাবা,
তুমি যদি মরিয়া যাও, তুমি এমন ভালো কিছু করছুনি যেটা মায়ের দইখা স্মরণ করবে, দোয়া করবে, বাবার মনে আসবে, স্মরণ করবে, দোয়া করবে। আমরা হুজুরেরা তোমার ভালো কোনো দিক থাকলে স্মরণ করে দোয়া করব, এমন কোনো দিক তো তুমি করতে পারলা না, অথচ তোমার মধ্যে তো সেই দিকগুলো আছে। তুমি তো একটা যুবক, জাতির জন্য একটা ফুটন্ত গোলাপ। তোমার গোলাপের ঘেরানে গোটা দুনিয়াটা মুখরিত হবে, গোটা দুনিয়ার অন্ধকার দূর হবে, আলোকিত হবে ওই গোলাপের ঘেরানে। কিন্তু তুমি নষ্ট করলা। ও যুবক, তুমি ডাক্তারি পড়ো, আমি যে এতক্ষণ বয়ান করতেছি কষ্ট হইতেছে, কিন্তু একবারও তোমাদের বলি নাই ও যুবকেরা স্কুল কলেজ বাদ দাও, মাদ্রাসায় চলে আসো, আমার মতো বড় হুজুর হও। একবারও বলছি? আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে, জাহান্নামে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাবা। আমি আহলে হক, পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের অনুগামী সন্তান। আমি একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। কিন্তু কি বলতে চাই রে বাবা, তোমারে আমি আমার লাইনে হুজুর বানাইতে চাই না, বরং তুমি যেখানে আসো ওই জায়গায় থাকো। স্কুলে আসো, থাকো আলহামদুলিল্লাহ, কলেজে আসো, থাকো, চাকরি করো, করো, ব্যবসা করো, করো, তবে সিস্টেম পাল্টায় দাও, আদর্শ পাল্টাও। তোমার লেখাপড়া নিয়ে তুমি একটা ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব তুমি হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়। বেয়াদব হইও না। ডাক্তার যদি হও, এই নাটোরের ডাক্তার হইও না, দিলটাকে বড় বানাও, চেষ্টা করো, তোমার প্রতিভাটাকে বিকশিত করো। ডাক্তার যদি হতে চাও, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক হতে হবে। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, তুমি